হজরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুমের বয়ানে মূলত দাওয়াত ও তবলিগের দৃষ্টিকোণ থেকে রমজান মাসে আল্লাহর রাস্তায় বের হওয়া খুরুজ বা দিনের মেহনতে সফর করার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। হজরতজি এখানে রমজান মাসকে কেবল ঘরে বসে ইবাদত করার মাস হিসাবে না দেখে দাওয়াতের মাধ্যমে পুরো উম্মতের মাঝে রোজার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। হজরতজির ২২ মিনিটের উর্দু বয়ানের সারসংক্ষেপিত বাংলা অনুবাদ শুনুন ইনশাআল্লাহ। হজরতজির নিয়মিত বয়ানের বাংলা অনুবাদ পেতে আমাদের বয়াননাট মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাজাকাল্লাহ খায়ের। क़यामत तक आने वाली मुझसे बतला दिया कि रमज़ान खलवत के लिए नहीं, रमज़ान का महीना खलवत के लिए नहीं, बल्कि रमज़ान का महीना 11 महीने के मुकाबले में अल्लाह के रास्ते में निकलने के एतबार से ज़्यादा मौजू है। কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে এটি জানিয়ে দেওয়া হয়েছে যে রমজান কেবল নির্জনবাস বা একাকী ইবাদতের জন্য নয়, বরং অন্য 11 মাসের তুলনায় রমজান মাস আল্লাহর রাস্তায় বের হওয়া বা দিনের কাজে সফর করার জন্য সবচেয়ে বেশি উপযোগী। यूँ ख्याल न किया जाए कि भाई रमज़ान का महीना तो जिक्र इबादत का, तिलावत और खलवत का है, क्योंकि नफल हरकत फराइज को अमली तौर पर जिंदा करने के लिए है। तुम जिस तरह रमजान के अलावा नमाज के फरीजे को लेकर फिरे हो, नमाज को के फरीजे को कायम करने के लिए, इस तरह तुम रमजान के महीने में फिरो रोजे के फरीजे को कायम करने के लिए। এমনটি যেন ভাবা না হয় যে রমজান শুধু জিকির, ইবাদত, তেলাওয়াত এবং নির্জনতার মাস, কারণ এই নড়াচড়া বা বের হওয়াটা ফরজ বিধানগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য। রমজান ছাড়া অন্য সময়ে তোমরা যেভাবে নামাজের ফরজ বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াও, ঠিক তেমনি রমজান মাসে রোজার ফরজ বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের ঘুরে বেড়াতে হবে। नफल हरकत उन फराइज को जिंदा करने के लिए है जो फराइज तुम्हें दिए गए हैं। इस उम्मत की खुसूसियत है कि इसको फराइज जाती तौर पर अदा करने के लिए नहीं दिए गए। मेरी बात तवज्जो सुननी पड़ेगी बहुत। ये इस उम्मत की खुसूसियत है कि इसको फराइज जाती तौर पर अदा करने के लिए नहीं दिए गए, बल्कि इसको फराइज बेएतबार आलम के कायम करने के लिए दिए गए हैं। এই নড়াচড়া বা দাওয়াত হলো তোমাদের ওপর অর্পিত ফরজ বিধানগুলোকে জিন্দা করার জন্য। এটি এই উম্মতের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই উম্মতের বৈশিষ্ট্য হলো তাদের ওপর ফরজগুলো কেবল ব্যক্তিগতভাবে আদায় করার জন্য দেওয়া হয়নি, বরং সমগ্র বিশ্বে এই ফরজগুলো প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা নামাজ নিয়ে ঘুরে বেড়াও যাতে নামাজ প্রতিষ্ঠিত হয়, তোমরা রোজা নিয়ে ঘুরে বেড়াও যাতে রোজা প্রতিষ্ঠিত হয়। রমজান মাসে দাওয়াতের নড়াচড়া না করা বা আল্লাহর রাস্তায় বের না হওয়ার অর্থ হল উম্মতের মাঝ থেকে রোজার ফরজ বিধানকে ধীরে ধীরে বিলুপ্ত করে দেওয়া। कायम करने के लिए दिए गए। तुम नमाज को लेकर फिरो ताकि नमाज कायम हो, तुम रोजा लेकर फिरो ताकि रोजा कायम हो। रमजान में नकल हरकत का ना होना, रमजान के महीने में खुरूज का ना होना, रमजान के महीने में खुरूज का ना होना, वो रोजे के फरीजे को उम्मत में से खत्म कर देना है। देखो मेरी बात सोचिए, सुननी पड़ेगी बहुत। आम तौर से लोग ये समझते हैं कि जब सारी दुनिया को मालूम है कि रमजान आ गया, जब सारी दुनिया को खबर है कि रोजा रखना है, सुनो में आ रही बात, सारी दुनिया को मालूम है कि रोजा रखना है, और सारी दुनिया को मालूम है कि रमजान आ रहा है। दुनिया जहान के चैनल, दुनिया जहान के नेट और दुनिया जहान का ये गंध जितने भी आलात की शक्ल में है, जब इसके जरिए सारी दुनिया में मालूम हो गया कि रमजान आ रहा, फिर रमजान में फिरने की क्या जरूरत है? फिरना तो इसलिए होता कि भाई लोगों को रोजे की खबर नहीं है, बस यही ख्याल गलत है।
আমার কথাটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সাধারণত মানুষ মনে করে সারা বিশ্ব যখন জেনেই গেছে যে রমজান চলে এসেছে, যখন সারা দুনিয়া জানে যে রোজা রাখতে হবে, দুনিয়ার সমস্ত চ্যানেল, ইন্টারনেট এবং অন্যান্য সব মাধ্যমে যখন সারা পৃথিবীতে এটা জানা হয়েই গেছে যে রমজান আসছে, তাহলে আর রমজানে রোজা নিয়ে মানুষের কাছে ঘুরে বেড়ানোর কি দরকার? ঘুরে বেড়ানো তো তখন দরকার হতো যদি মানুষের রোজার খবর জানা না থাকতো। কিন্তু মানুষের এই ধারণাটি একেবারেই ভুল। আমার কথাগুলো আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে ধারণা, এটি একটি ভুল ধারণা। মানুষ মনে করে যে তাবলিগে বের হওয়া মানে শুধু অন্যদের কাছে আমলের খবর পৌঁছে দেওয়া। না, এমনটি নয়। তাবলিগে বা দাওয়াতে বের হওয়ার উদ্দেশ্য শুধু অন্যদের আমলের সাথে পরিচয় করিয়ে দেওয়া নয়। দাওয়াতে বের হওয়ার উদ্দেশ্য কেবল আমলের পরিচয় করিয়ে দেওয়া নয়। আমার কথা বুঝতে পারছেন কি না? আমি সামনে যা বলতে চাই তা মনোযোগ দিয়ে শুনুন। দাওয়াতে বের হওয়ার উদ্দেশ্য এটা নয় যে মানুষের মাঝে শুধু রোজার পরিচয় করানো হবে। কারণ আপনারা দেখছেন সারা দুনিয়ায় এখন রোজার নামে নানাভাবে উৎসব পালিত হচ্ছে। আপনারা দেখবেন রমজান উপলক্ষে জায়গায় জায়গায় উৎসব করা হচ্ছে, ফুল পাতা দিয়ে সাজানো হচ্ছে, বাজার সাজানো হচ্ছে। এগুলো সবই বিদাত। কারণ শয়তান তো রমজানে বন্দী হয়ে যায়, কিন্তু সে বন্দী হওয়ার আগেই ফরজগুলো আদায় করার ক্ষেত্রে তোমাদের এমন সব রীতিনীতি শিখিয়ে দিয়ে যায়, যার ফলে তোমরা পুরো রমজান সেগুলোর পেছনেই কাটিয়ে দাও। শয়তান আমলগুলোকে নিছক প্রথাগত বানিয়ে দেয়। রমজানে বের হওয়ার উদ্দেশ্য শুধু রোজার পরিচয় করানো নয়, সেটা তো সারা দুনিয়াতেই হচ্ছে। সব জায়গায় মানুষ খোঁজ নিচ্ছে চাঁদ দেখা গেছে কি যায়নি। রমজানে আল্লাহর রাস্তায় বের হওয়ার আসল উদ্দেশ্য হলো তুমি যদি নিজে রোজা রেখে আল্লাহর রাস্তায় বের হয়ে রোজার দাওয়াত দাও, তবে তোমার সেই দাওয়াতের কারণে মানুষের মধ্যে রোজা রাখার যোগ্যতা, আগ্রহ ও উদ্দীপনা তৈরি হবে। কারণ দাওয়াত বা তাবলিগ কেবল ঘোষণা দেওয়ার জন্য নয়, বরং তাবলিগ হলো যে আমল নিয়ে তুমি ঘুরে বেড়াবে, মানুষের ভেতর সেই আমলটি করার যোগ্যতা তৈরি হবে। কারণ তোমার এই রোজা হলো আল্লাহর রাস্তায় মুজাহার বা মেহনতের সাথে। তোমার এই রোজা আল্লাহর রাস্তায় মেহনতের সাথে যুক্ত। যখন তুমি রোজা নিয়ে বের হবে, রোজা রেখে গিয়ে রোজার দাওয়াত দেবে, তখন তোমার দাওয়াত এবং তোমার রোজার কারণে মানুষের মাঝে রমজানের রোজা রাখার আগ্রহ ও যোগ্যতা তৈরি হবে। তা না হলে আল্লাহর এমন বিশাল এক সৃষ্টি রয়েছে যারা রোজার ফরজ হওয়ার কথা জানে কিন্তু রোজা রাখে না। আজ পর্যন্ত মানুষ তাবলিগকে হালকা মনে করে, কারণ তারা ভাবে এটি শুধু কথা পৌঁছানোর জন্য। আর কথা তো সারা দুনিয়াতেই পৌঁছে গেছে। দুনিয়ার সব চ্যানেল, সব মাধ্যম তো ঘোষণা দিচ্ছে যে রমজান চলে এসেছে। তারিখ, ক্যালেন্ডার সব তৈরি করা আছে। সবাই জানে রমজান কোন তারিখে। দু একদিন এদিক সেদিক হয়ে রমজান চলে আসবে। শাওয়াল আসে, জিলকাদ আসে, জিলহজ আসে, মহরম আসে, তেমনি রমজানও চলে আসবে। আমি একটি কথা বলতে চাই, তাবলিগের উদ্দেশ্য শুধু আমলের পরিচয় করানো নয়, বরং আমল নিয়ে ঘুরে বেড়ানোর আসল উদ্দেশ্য হলো তোমার এই আমল নিয়ে ঘোরার কারণে মানুষের মাঝে সেই আমল করার যোগ্যতা তৈরি হবে। মানুষের ভেতর সেই আমল করার যোগ্যতা তৈরি হোক, এটাই আসল উদ্দেশ্য। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজানে নিয়ে বের হয়েছিলেন। তিনি এমন বলেননি যে রোজা তো রাখতে হবে, এটাও তো ফরজ, 11 মাস তো ঘুরেছ, এখন রমজানে রোজা রাখার জন্য বসে পড়ো। এমনটা হয়নি, এমনটি নয়। বরং তোমরা যদি ইসলামের বিজয় চাও, কোনো দেশ বা এলাকা বিজয় হওয়াটা ইসলামের আসল বিজয় নয়। ইসলামের বড় বিজয় হলো মক্কা বিজয়। তোমরা যদি সব বিজয়ের মধ্যে সবচেয়ে বড় বিজয়টি চাও, তাহলে রমজানে আল্লাহর রাস্তায় বের হও। রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা কখনোই রোজার কারণে আল্লাহর রাস্তায় বের হওয়া ছেড়ে দেননি। যখন উম্মত এই কাজ ছেড়ে দিল, ভুলে গেল এবং উম্মতের মাঝ থেকে দাওয়াতের কাজ শেষ হয়ে গেল, তখনই এই ধারণা তৈরি হলো যে রমজান মাস কেবল ইবাদতের জন্য। উম্মত যখন দাওয়াত ভুলে গেল এবং এই দায়িত্বকে উম্মত কেবল নবীদের কাজ বলে মনে করল, তখনই এই কথাটির জন্ম হলো। তখনই এই ধারণা তৈরি হলো যে রমজান কেবল একাকী ইবাদতের মাস। অথচ আসল কথা হলো আল্লাহর রাস্তায় চলাফেরা বা মেহনতের জন্য রমজানের চেয়ে বেশি উপযোগী এবং উত্তম মাস আর কোনোটি নেই। হজরতজির চিঠিটি পড়ুন। যারা এই কাজ করেন তাদের সবার জন্য, যেখানে রমজানে আল্লাহর রাস্তায় বের হওয়ার ফজিলত, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করা হয়েছে এবং রমজানে বের হলে অন্য 11 মাসের তুলনায় দাওয়াতের উদ্দেশ্যগুলো যে আরও বেশি অর্জিত হয় তা হজরত বয়ান করেছেন। এ কারণেই সাহাবায়ে কেরাম রমজান মাসে আল্লাহর রাস্তায় বের হতেন। যাদের হিম্মত বা শক্তি ছিল তারা রোজা রেখেছেন, কিন্তু আল্লাহর রাস্তায় বের হওয়া ছাড়েননি। যাদের হিম্মত ছিল না তারা রোজা রাখেননি। শক্তি নেই তো রোজা রেখো না, কিন্তু খুরুজ বা আল্লাহর রাস্তায় বের হওয়াটা ছেড়ো না, বের হওয়া থেকে বিরত থেকো না। কেউ কেউ রমজান মাসে বলে, আমাদের তো কোরআন শুনতে হবে,
আমাদের কোরআন অসম্পূর্ণ থেকে যাবে। তাদের এক আজব যুক্তি যে রমজানে বের হলে কোরআন পড়া অসম্পূর্ণ থাকবে। আরে খুরুজ বা বের হওয়া কি কোরআন অসম্পূর্ণ করার জন্য, নাকি কোরআনকে ছড়ানোর, প্রতিষ্ঠিত করার ও জিন্দা করার জন্য? কিভাবে অসম্পূর্ণ হবে? তারাবিহির সুন্নত তখনই জিন্দা হবে যখন তোমরা তারাবিহ নিয়ে বের হবে। হাফেজ সাহেবরা রমজানে বের হতে অলসতা করেন কেন? কারণ কোরআন শোনাতে হবে। আরে আমরা তো তোমাদের কোরআন শোনানোর জন্যই বের করতে চাইছি, আর তোমরা বলছো কোরআন শোনানোর জন্য থাকা দরকার, বের হওয়া মুশকিল। হজরত বলেন, জামাত লাগিয়ে আসার পর রমজানের আগে যদি কেউ বলে যে কোরআন শোনাতে হবে, তাকে বলো, তুমি কোরআন শোনাও, আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাই। এটা অদ্ভুত কথা। উম্মত কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর এরা কেবল আমার কোরআন খতম অসম্পূর্ণ থেকে যাবে বা তারাবিহ পড়তে হবে এই অজুহাত দিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া ছেড়ে দিচ্ছে। আমি গভীরভাবে ভেবে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বের হয়েছিলেন। আপনারা রমজানে বের হয়ে দেখুন, তখন কি হবে তারাবিহির, কি হবে নফল ইবাদতের, কি হবে কোরআনের, কি হবে রোজার? অবাক করার বিষয় হলো আজকাল উম্মতের এই মানসিকতা তৈরি হয়েছে যে রমজান তো জিকির, তেলাওয়াত, নির্জনতা আর ইবাদতের মাস। সাহাবীরা রমজানে বের হয়েছিলেন। বর্ণনায় আছে, যে ব্যক্তি সফরে রোজা রাখেনি, যারা রোজা রেখেছিল তারা তাকে এমন কথা বলেনি যে তুমি রোজা কেন রাখোনি। তারা কখনোই কাউকে রোজা না রাখার কারণ জিজ্ঞাসা করেননি। বর্ণনা এসেছে, সফরে যার শারীরিক শক্তি ও হিম্মত ছিল সে রোজা রেখেছে, আর যার শক্তি ছিল না সে রোজা রাখেনি। কিন্তু রমজান মাসের কারণে আল্লাহর রাস্তায় বের হওয়া বা মেহনতে কোনো কমতি তারা করেননি। যখন এই মাসটি আল্লাহর ইবাদতে পূর্ণতা অর্জনের জন্য নির্ধারিত, তখন আমাদের ভেবে দেখা উচিত যে এই মাসে দাওয়াতে কতটা পূর্ণতা অর্জন করা সম্ভব, কারণ দাওয়াত এবং ইবাদতকে একত্রে মেলালে দ্বীনের ক্ষেত্রে পরিপক্কতা আসে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে। যে ব্যক্তি দাওয়াত এবং আমল এই দুটি জিনিসকে একসাথে মিলিয়ে নেয়, দাওয়াত এবং ইবাদতকে একসাথে ধারণ করে, তার চেয়ে উত্তম দ্বীন ও মজবুত পথ আর কার হতে পারে? কোরআন একে ইস্তেফহামে ইনকারি, অর্থাৎ এমন প্রশ্ন যার উত্তর না বোধক, মানে এর চেয়ে উত্তম কেউ নেই হিসাবে উল্লেখ করেছে। আর এটি বলা হয় অত্যন্ত তাগিদ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এখানে একটি প্রশ্ন উত্থাপন করেছেন। এটি একটি প্রশ্নবোধক বাক্য যে এর চেয়ে ভালো ও মজবুত পথ আর কার হতে পারে। রমজান ছাড়াও যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হও, সে বিষয়েও এই কথা বলা হয়েছে যে দাওয়াতি কাজের সাথে নেক আমলকারীর চেয়ে উত্তম আর কে হতে পারে। তাহলে ভাবুন, রমজান মাস যা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ। হজরত বলতেন, যখন এই রমজান মাসে ইবাদতের প্রতিদান এতটা বাড়িয়ে দেওয়া হয়, তখন এই রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের প্রতিদান কতটা বাড়িয়ে দেওয়া হবে। এজন্যই এই মাসটি আল্লাহর রাস্তায় ঘুরে বেড়ানোর মাস, কারণ এই বের হওয়াটা বা মেহনত হলো ফরজ বিধানগুলোকে জিন্দা করার জন্য। তোমরা রমজান ছাড়া অন্য মাসে বের হলে সেখানে তিনটি জিনিস পাওয়া যাবে না: কিয়াম, তারাবিহ বা তাহাজ্জুদ, সিয়াম, রোজা এবং কোরআন তেলাওয়াত। রমজান ছাড়া অন্য মাসে বের হলে কিয়াম, সিয়াম এবং কুরআন এই তিনটি জিনিস পাওয়া যায় না। কিন্তু রমজানে বের হলে এই তিনটির সাথে খুরুজ বা বের হওয়া যুক্ত হবে: রোজা, কুরআন এবং নামাজ। আর হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে 1000 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর রাস্তায় বের হয়ে যে 1000 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার নাম নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের দলে লিখে দেবেন। ভেবে দেখুন কোথায় নাম লেখা হচ্ছে: নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার। নেককারদের নাম শেষে আনা হয়েছে। এমন বলা হয়নি যে নেককার, নবী, সিদ্দিক। না, আমার এই কথাগুলো আপনারা সবাই মনে রাখবেন যা আমি বলছি। নেককারদের নাম শেষে আনা হয়েছে। হজরত বলতেন, যতক্ষণ পর্যন্ত নবী, সিদ্দিক এবং শহীদদের মতো মেহনত কোনো এলাকায় না হবে, ততক্ষণ পর্যন্ত সেখানে সালিহীন বা নেককার লোক তৈরি হবে না। সালিহীনদের নাম শেষে আনা হয়েছে কারণ এটা মেহনতের ফলাফল। এই মেহনতের ফলাফলই হবে যে যদি নবী, সিদ্দিক এবং শহীদদের মতো মেহনত কোনো এলাকায় হয়, তাহলে সেখানে নেককার মানুষ তৈরি হবে। আমি হজরতের বায়ানের একটি অংশ হুবহু তুলে ধরছি। নবী, সিদ্দিক এবং শহীদ এই 3 স্তরের মেহনতকারীদের মেহনতের ফলেই সালিহীনরা তৈরি হবে। হারামাইনে, মক্কা মদিনায় বসে কেউ ইবাদত বা তেলাবাত করলে সেই প্রতিদান পাবে না যা তাবলিগে বের হলে পাওয়া যাবে। তোমরা প্রতিটি ভালো কাজকেই আল্লাহর রাস্তা বলতে শুরু করেছ, যেন খুরুজ বা বের হওয়া থেকে বাঁচতে পারো। এটিও একটি ভুল ধারণা যে সব কিছুই আল্লাহর রাস্তা। এর মাধ্যমে উম্মতের মধ্য থেকে মেহনতের এই চলাফেরা শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়।
আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এ যুগে এটিও শয়তানের একটি ধোঁকা। সে বোঝায় যে সব কিছুই তো আল্লাহর রাস্তা, যাতে মানুষ শুধু ব্যক্তিগত ইবাদত করে কিন্তু দ্বীনের দাওয়াত না দেয়। যতক্ষণ না আপনি আল্লাহর রাস্তা বলতে খুরুজকে নির্দিষ্ট করবেন, ততক্ষণ উম্মতের ভেতর থেকে মূর্খতা ও বিভ্রান্তি দূর হবে না। রোজা শুধু এমন নয় যে উম্মতের একটা অংশ রোজা রাখলো আর হয়ে গেল, বরং রোজা হলো 100% মুসলমান রোজা রাখবে। এ যুগে আমার কথাগুলো বোঝানো একটু কঠিন, কারণ উম্মত এখন অন্য একটি স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আপনারা যদি সব ভালো কাজকেই আল্লাহর রাস্তা বলতে শুরু করেন, তাহলে বের হওয়ার গুরুত্বটাই হারিয়ে যাবে। যতক্ষণ না আপনারা বলবেন যে আল্লাহর রাস্তা মানে হলো দ্বীনের দাওয়াতে বের হওয়া এবং ঘোরাফেরা করা, যতক্ষণ পর্যন্ত এটিকে নির্দিষ্ট না করবেন, ততক্ষণ সাহাবীদের বের হওয়াটা মানুষ বুঝতেই পারবে না। মানুষ কেবল এটাই ভাববে যে সাহাবীরা তো যুদ্ধের জন্য বের হতেন, আর এখন যেহেতু যুদ্ধ নেই, তাই আল্লাহর রাস্তায় বের হওয়ার পথও একেবারে বন্ধ হয়ে গেছে। আর এই কারণেই কোরআনে বলা হয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ঘুরে বেরিয়ে মাল খরচ করার ক্ষেত্রে কৃপণতা করো না। এখানে আল্লাহর রাস্তা বলতে দ্বীনের দাওয়াতে বের হওয়াকেই বোঝানো হয়েছে। এখানে সাবিলিল্লাহ বলতে বের হওয়াই উদ্দেশ্য। এমনটা বলবেন না যে সাবিলিল্লাহ বলতে যে কোনো ভালো কাজকেই বোঝায়, কারণ মদিনার আনসার সাহাবীরা তো জাকাত দিতে অস্বীকার করেননি, তারা নফল সাদকা দিতেও মানা করেননি, বিধবা ও এতিমদের জন্য সম্পদ ব্যয় করতেও তারা অস্বীকার করেননি। মদিনায় বসে জিকির, তেলাওয়াত, নামাজ, তাহাজ্জুদ বা আল্লাহর রাস্তায় যত ভালো আমল আছে তা করতেও তারা পিছপা হননি। আনসাররা কেবল মদিনা থেকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে কিছু দিনের জন্য ওজর পেশ করেছিলেন। কথাগুলো কি বুঝতে পারছেন? আমি যা বলছি তা নিয়ে ভালোভাবে ভাববেন। ব্যক্তিগত প্রয়োজনে, যেমন ক্ষেত খামার দেখাশোনা, ফসল শুকিয়ে যাচ্ছে, দোকানপাট বন্ধ, কাজ চলছে না, এসব কারণে তারা কয়েক মাসের জন্য বের হওয়া থেকে ওজর জানিয়েছিলেন। জামাতে ঘুরেছেন বলে আয় রোজগারের বা ঘরবাড়ি ঠিক করার সময় পাচ্ছিলেন না। তাদের মাটির কাঁচা বাড়িগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলেন একটু মেরামত করে নিই। এই ভেবে আনসাররা 6 মাস মদিনায় থাকার ইচ্ছা করেছিলেন। আর ঠিক তখনই কোরআনের এই আয়াত নাজিল হয়, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানে স্পষ্ট করা হয়েছে যে সাবিলিল্লাহ বলতে শুধু ভালো কাজ নয়, বরং আল্লাহর রাস্তায় বের হওয়াকেই বোঝানো হয়েছে। আল্লাহর রাস্তায় বের হওয়াই এখানে উদ্দেশ্য। আমি এটি এ কারণেই বলছি যে মানুষ হয়তো ভাবতে পারে আল্লাহর রাস্তা তো অন্যান্য আমলেও আছে, তাহলে শুধু ঘুরে বেড়ানোটাই কেন সাবিলিল্লাহ হবে? হায়, এ কারণেই মানুষ আজকাল ভাবতে শুরু করেছে যে রমজান মাস হলো নির্জনতা আর ইবাদতের মাস, তাই বের হতে হলে রমজান ছাড়া অন্য মাসে বের হও। আরে ভাই, রমজানে বের করার উদ্দেশ্য ছিল রমজানে আল্লাহর রাস্তায় বের হওয়ার ফলে রোজা, কিয়াম, তারাবি, তেলাওয়াত সহ এই সকল আমল যেন অন্যের মাঝেও ছড়িয়ে পড়ে এবং প্রভাব বিস্তার করে। আমলগুলো যেন সংক্রামক বা প্রভাব বিস্তারকারী হয়। আসল কথা হলো, আমল অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই হলো বের হওয়া। এটা আপনাদের সবার বোঝার বিষয়। আমল অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই হলো এই খুরুজ বা বের হওয়া। তাই আমলকে অন্যের মাঝে পৌঁছে দেওয়ার যে গুরুত্ব, আল্লাহর রাস্তায় বের হওয়ারও সেই একই গুরুত্ব। আমল অন্যের মাঝে ছড়িয়ে দেওয়াই হলো মূল উদ্দেশ্য, অর্থাৎ আমলের মাধ্যমে আমল জিন্দা হওয়া। আমল দেখেই আমল জিন্দা হবে, শুধু বই পড়ে কখনো আমল জিন্দা হবে না। আল্লাহ আমাদেরকে হযরতজির কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।